শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এটা ছিল গতকালকার মানে ভিডিও যাকে বলে। কালকে যেহেতু সংক্রান্তি ছিল আর সামান্য করে পিঠে পুলি তো হবেই, সব ঘরেই হচ্ছে, তেমনি আমরাও করেছিলাম। তো চলো, এখন আমি চাল গুঁড়িটাকে গরম জলে ভালো করে মেখে নেবো। আর আমাদের এখানে কেউ যে অত খুব পিঠে খেতে ভালোবাসে তা কিন্তু না। ফালতু 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 শো আপ করে তো লাভ নেই। একটু দুধ পুলি এলো তো মানুষকে খেতেই হয়, তার জন্যে। যাই হোক, কিন্তু আমি পিঠে বানাতে মোটামুটি পারি, কারণ আর যদি সত্যি বলতে আমি রান্না করতে পছন্দ করি, ভালোবাসি যেহেতু। আর রান্না তো একটা আর্ট। আর আমি সব কিছুর মধ্যে বড় শিল্পী না, তবু আমার সব কিছু শিল্পত্ব জিনিস করতে বেশি ভালো লাগে। যে যেমনভাবে বানাবে সেটাই আর্ট হয়ে যাবে, শিল্প তো তাকেই বলে, তাই তো? তো চলো, খারাপ হয়নি। এখন দুধ পুলি বানাচ্ছি, তারপরে পায়েস হবে, কারণ দুধ পুলি আর পায়েস সেটাই সাধারণত আমরা বানিয়ে থাকি। আর দুধ পুলি আমার খুব ফেভারিট, মানে মানে দুধ পুলি খেতে আমি খুব পছন্দ করি। তাছাড়া সবাই ভালোবাসে, সেই কারণেই আরও বানানো। আসলে তো মানুষ তো নিয়ম তো বানায় নিজের জন্যে। নিয়ম, যেখানে মানুষের নিজের নিয়মটাই আসল, মানে নিজের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম হয়। যাই হোক, মানুষ নিজের স্বার্থেই নিয়ম বানায়, তাই না? তো চলো, এদিকে পায়েস হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার দুধ পুলির, দেখো সব কিছু আমার ঠিক মানে রেডি করা কমপ্লিট। গরম দুধে এবার ছেড়ে দিলাম, আর এলাচ তো দিয়ে দিয়েছি। এরপরে গুড়টা দেবো। গুড়টা আমি একটু আঁচটাকে কম করেই দিয়েছি, যদি বাই চান্স দুধটা ফেটে যায়, কারণ গুড় দিলে দুধটা ফেটে যায়। তার জন্যে আগে ভালো করে দুধের মধ্যে পিঠেগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমি গুড়টা দিয়েছি। তো এবার হবে। আর এখনকার গুড়গুলোর কালারটা ঠিক সেই রকম আসে না আমরা যেরকম চাই, তাই না? তো এইভাবে পিঠে পুলি আমি ধরো বানিয়ে ফেললাম। এ দেখো দুধ পুলি আর হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। এবার নামিয়ে নেব। আর সাইডে আমি একটু পায়েস বসিয়েছিলাম। তো এ দেখো, এখন একটু বেড়ে দিচ্ছি ছেলেকে, একটু খাবে, টেস্ট করে দেখবে কেমন হয়েছে। তো দুধ পুলি আর পায়েস, এটা রাত্রের বেলা। আজকে যেহেতু বুধবার ছিল, আর এটা হচ্ছে মকর সংক্রান্তির রাতের বেলা। তো চলো, দুধ পুলি পায়েস টা ওকে দিয়ে দিই, আর টেস্ট করুক ছেলে কেমন হয়েছে। তো আজকে সবাইকে শুভেচ্ছা তো প্রথমেই জানিয়ে দিয়েছি। সবাই নিশ্চয়ই পিঠে পুলি খেয়েছো, সারা বছরই যারা বানাচ্ছো তারা তো খাচ্ছই ধরো। আর এই দেখো পায়েস। আমরা মানে এখানে যে খুব সবাই পিঠে খেতে ভালোবাসে তা কিন্তু না, যে যেমন ভালোবাসে। ফালতু ফালতু আমি বানিয়ে নষ্ট করার থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি করতে পছন্দ করি, আর করিও। যাই হোক, নেক্সট দিন আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে যে ব্লগটা পোস্ট করব যেদিনকে। তো প্রথমে একটু সেই আলু ভাজা, আর এই যে কালকে একটুখানি নারকোল বাছিয়ে রেখেছিলাম, তো সেই নারকোল দিয়ে একটু ভাজবো। আর ফুলকপি আলু তরকারি, যেহেতু সকালের দিকটা আমরা এরকমই খাবার দাবার খাই, কারণ যেহেতু হাজব্যান্ডের ডিউটি থাকে। তো যাই হোক, ফুলকপি আলুর এই যে তরকারি করছি একটুখানি। আজ বৃহস্পতিবার, তো যাই হোক, এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর তো তোমাদের সাথে কিছু কথা বলবো তার সঙ্গে। এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যে কন্টেন্ট হয়, আমি সত্যিই পারি না করতে। অনেকেই করে থাকে, যাই হোক, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, কাউকে আমি ছোটো করতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে, আমার বিবেকে বাঁধে। আমি নিজের কথাও কাউকে সেভাবে কোনোদিন বলতেও যাই না, মানে কন্টেন্ট করি না নিজেকে নিয়েও সেভাবে। তো তাহলে তো এতদিন ফেমাস হয়ে যেতাম। কাউকে বদনাম করে, কাউকে ছোট করে, কাউকে অসম্মানিত করে, বা কারো দুঃখকে মজা করে কখনোই আমি মনে করি উঁচুতে ওঠা যায় না। হ্যাঁ, সবাই চালাক মানুষরা করতে পারে, তবে যাদের ভেতরে মনুষ্যত্ব বোধ আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তারা এগুলো করে না। তো এখন মানুষের ভাবছে যে এই তো ওরা তো উঠেছে, কত বড় হয়ে গেল, খারাপ বলে করে। অ্যাকচুয়ালি সবার জীবনধারাটা আলাদা। সবাই আমরা ভাবি যে করে ফেললো, ওর মতন হয়ে গেল, কিন্তু তা না। সবাই লাইফটা সবার নিজের মতন করে মানে বাঁচে। পরে সেগুলো আমরা বুঝি, রিয়েলাইজ করি অনেক দিন পর সেগুলো, যে এটা সবার মানে লাইফটা এক হয় না। আমরা আমাদের নিজেদের মতন করে করি। তো ওইভাবে ফালতু বেফালতু, আর এটা আমার কন্টেন্টের জায়গা। হ্যাঁ, এখানে তাছাড়া আমার ইউটিউবের বন্ধুরা খুব ভালো, আবার কিছু কিছু মানুষ আমি হয়তো আমাকে ওয়াচও করে,
পারে, কিন্তু আমি এখানে অনেকটাই মন খুলে কথা বলি। আমার খুব মানে প্রিয় জায়গা যাকে বলে, ইউটিউবে আমি মন খুলে কথা বলি। কারণ এখানে ইউটিউব যারা দেখে সাধারণত মানুষকে বোঝে, আর তারাও জানে আমি বেফালতু কনটেন্ট করি না, হয় মোটিভেশনের কনটেন্ট করি। আর নিজের তো মনের কথা বলার একটা জায়গা রাখা দরকার মানুষের। তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবটা বেছে নিয়েছি। হ্যাঁ, ফেসবুকেও আমি কনটেন্ট করি, ইনস্টাগ্রামেও করি। তবে সেখানে আমি অতটাও মানে ইনভলভ হয়ে যাই না। তবে কি, ইউটিউবটা আমি মন দিয়ে মানে মনের কথা বলি এখানে বলতে গেলে। তাই বলে কারোর নামে সমালোচনা বা কিছু, কেউ কিছু বললো সেটা একটু আধটু বললে কোনো খারাপ নয়। কিন্তু কাউকে নিয়ে ছোট বড় করে ওপরে ওঠা এটা না। এটা অ্যাকচুয়ালি এটা কনটেন্ট করতে এসেছি, কনটেন্টটাই মানে মোদ্দা কথা যেটাকে বলে। তো কাউকে ছোট করা বা কাউকে নিচে নামানো আমার আজীবন কোনোদিন উদ্দেশ্য ছিলও না। ক্রিয়েটারদের থেকে মানুষ শেখে। আমরা তো ইনফ্লুয়েন্সার কনটেন্ট ক্রিয়েটার, মানে আমি এখনও সেভাবে তৈরি হইনি। তবু জানো তো, আমাদের থেকে মানুষ তো কিছু শেখে, এই থেকেই মানুষ কিছু জানতে পারে। সেটা ছোট বড় বুড়ো সব মানুষই শেখে, কেউ যারা জানে না তারা শেখে। তো আমাদের দেখাদেখি করে, সেটা তো মানুষকে যখন শিক্ষণীয় যখন কিছু শেখায়, কাউকে আনন্দ দেয়া, মানে ধরো নাচ গানের এক্সপ্রেশন ভিডিও, এটাকে কেউ খারাপ মাইন্ডে না নিয়ে যদি এগুলোকে ভালো মাইন্ডে নেয়, তো এগুলোকে থেকে মানুষ শেখে, আনন্দ উপভোগ করে। এই জন্যই তো কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি আজকের এই কথাগুলো বললাম, আমার মনের কথা, তাই বললাম তোমাদের। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।